এই মুহূর্তে আমরা আছি মানিকগঞ্জ জমিদার বাড়িতে। এই মুহূর্তে দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সকল সাংবাদিকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের মাননীয় পত্রিকার সম্পাদক স্যারের সাথে সম্মাননা স্মারক সহ দাঁড়িয়ে আছে। আমরা একটু সবার সাথে একটু সাক্ষাৎকার করি। স্যার কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আমি সবার খুশির জন্য আমি কিন্তু হাসপাতাল থেকে চলে আসছি। আমরা জানি আমাদের স্যার অসুস্থ, সবাই একটু স্যারের জন্য দোয়া করবেন তো। তো দর্শক, আমরা এই মুহূর্তে আছি মানিকগঞ্জে বেতিলা জমিদার বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার পেজ থেকে সরাসরি দেখতে পাচ্ছেন। এখানে আমাদের দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক, যার মাধ্যমে আজকের এই দৈনিক দেশ প্রতিদিন পত্রিকা এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। আজকে দীর্ঘ সাফল্যের 15 বছর পরে আজকে যে সাংবাদিক পুণ্যমিলনী অনুষ্ঠান হলো, তার শেষ মুহূর্তে আমাদের সম্পাদক স্যারের সাথে আমাদের সকল সাংবাদিকবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত সকল সাংবাদিকবৃন্দ আমাদের আজকের মিটিং শেষে সবাই উপস্থিত হয়েছে আমাদের স্যারের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের স্যার হেঁটে আসছে সকল সাংবাদিকবৃন্দের সাথে। আমরা যদি একটু কথা বলি, বেসিক্যালি আমরা একটু যাচ্ছি। আপনি কোথা থেকে আসছেন? আমি তো চট্টগ্রাম থেকে আসছি। আপনার নাম? আমার নাম হচ্ছে এম এ হাকিম, আমার প্রতিনিধি। ধন্যবাদ। আপনি? মানিকগঞ্জ থেকে আব্দুল মতিন। আপনার নাম? আব্দুল মতিন। আপনার পদবী? সাংবাদিক। আপনি? আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু ভাইয়ের কাছে যাই। আপনার নাম? আমার নাম সুমন আহমেদ, স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ জেলা। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম শাহজালাল মিয়া, স্টাফ রিপোর্টার টাঙ্গাইল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন, জেলা প্রতিনিধি সুনামগঞ্জ, সিলেট। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ রবিউল আলম, স্টাফ রিপোর্টার দৌলতপুর, মানিকগঞ্জ। আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাদাত হোসেন, আমি ফেনী জেলা স্টাফ রিপোর্টার হিসেবে আছি, ফেনী থেকে আসছি। আচ্ছা, ধন্যবাদ। আপনার নাম? মোহাম্মদ লেমন, নওগাঁ জেলা, পত্নীতলা উপজেলা। আপনার নাম? আমার নাম এম এ হাশেম, চট্টগ্রাম জেলার সন্দীপুর জেলা থেকে আমি আসছি। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ বিলাল হোসেন, গাজীপুর জেলা। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আপনার কাছে যাচ্ছি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হাসান, স্টাফ রিপোর্টার পটুয়াখালী জেলা। আচ্ছা, আমরা এই মুহূর্তে একজন ভাইয়ের কাছে যাচ্ছি। আপনার নাম? আব্দুল সালাম, স্টাফ রিপোর্টার। আমরা এই মুহূর্তে একটু দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সিও স্যারের সাথে সরাসরি যুক্ত হচ্ছি। স্যার কেমন আছেন? স্যার হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানটা কেমন কাটালেন, কেন উপভোগ করলেন? আলহামদুলিল্লাহ, আসলে আমার বাবা অসুস্থ, আমার পত্রিকা, আমার পৃথিবী, আমার সব কিছু। তারপরেও সে আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় ভালো আছেন, এখন সুস্থর পথে। আপনারা সবাই দোয়া করবেন বিশেষ করে, আর পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করবেন, সবাই জুড়ে থাকবেন, এই হলো কথা। স্যার, যারা আজকে যুক্ত হতে পারেনি সাংবাদিক এই অনুষ্ঠানে, এত সুন্দর একটা আয়োজন, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দিতে চান আপনি? আমি বলবো যে জমিদার বাড়ি দেখতে পারলো না, আমাদের সম্পাদকের সাথে দেখা হইলো না, সে অসুস্থ, হসপিটাল থেকে সে আসছে আপনাদের কাছে, এটা অনেক বড় সম্মাননা স্মারক দেওয়া হয়েছে সবাইকে একটা করে, এটা পেলো না। এই যে সুন্দর গেঞ্জি পরে রয়েছে সবাই, এটা পেলো না, কিছুই তারা পেলো না। এবং সুন্দর একটা ট্রেনিং করানো হয়েছে, প্রশিক্ষণও করানো হয়েছে, এবং কন্টিনিউ প্রশিক্ষণ আমরা করে থাকি। আর আমাদের হইল সত্যের উপরে কথা, আমরা সত্যের উপরে, দিনের উপরে চলার চেষ্টা করি। সবার আগে আল্লাহকে ভয় পেতে হবে, স্যার মা বাবার সেবা করতে হবে। আজকে যে ট্রেনিং কিন্তু সাংবাদিকগণ আমাদের এখান থেকে ট্রেনিং প্রাপ্ত হলো, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অদূর ভবিষ্যতে তারা কি করতে পারে? আমি মনে করবো যে তারা আমাদের অফিস কর্তৃক গাইডলাইন যদি মেনে চলে, তাহলে সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী সহ সম্মানের সাথে সাংবাদিকতা করতে পারবে। আর যদি তারা গাইডলাইন ফলো না করে, একা মাতবুরি করে, তাহলে তাদের ভবিষ্যৎ তাদের উপরে ডিপেন্ড করবে। আমি মনে করি সবাই অফিসে নির্ধারিত অ্যাসাইনমেন্ট নিয়ে নিউজ এবং বিজ্ঞাপনের দিকে প্রাধান্য দিয়ে নিয়মিত পত্রিকায় নিজ এলাকায় ঢুকাইতে হবে, এবং নিয়মিত পত্রিকায় ডোর টু ডোর অফিস আদালতে পৌঁছাইতে হবে। তবেই সাংবাদিকতার সার্থকতা, পাশাপাশি আপনাদেরও সার্থকতা এবং আপনাদের সম্মান অবশ্যই আপনারা পাবেন, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের আছে স্যার সহ সকল সাংবাদিকবৃন্দ। আপনারা একটু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি আমাদের এই দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক, যার মাধ্যমে আজকের এই দৈনিক দেশ প্রতিদিন পত্রিকা এত দূর এসে দাঁড়িয়েছে, যার হাতের ছোঁয়াতে ছোট্ট থেকে আজকে দৈনিক দেশ প্রতিদিন পত্রিকা প্রায় 700 থেকে 800 সাংবাদিকের কর্মসংস্থান, একটা বাংলাদেশে একটা রোল মডেল হিসেবে আছে। বিভিন্ন পত্রিকা আমরা বাংলাদেশে দেখি, কিন্তু দৈনিক দেশ প্রতিদিনের মতো সুন্দর নাম এরকম পত্রিকা আমরা খুব কমই দেখি। তো স্যার কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ, আপনাদের সুখের জন্য আমি কিন্তু হাসপাতাল থেকে চলে আসছি সবার সাথে মিলিত হওয়ার জন্য। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আমাকে ডাক্তার কথা বলতে না করছে, তারপরেও ই করলাম। সবাই ভালো থাকেন, সবাই সুন্দর মতো কাজ করেন। পত্রিকার
উত্তর সাফল্য কামনা করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন। দর্শক আমরা একটু ক্লিয়ার বলি, আমাদের স্যার দীর্ঘদিন থেকে হসপিটালাইজ ছিল, অসুস্থ ছিল। তিনি এত অসুস্থতার ভিড়েও আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়েছে একমাত্র আমাদের জন্য, নতুন সাংবাদিক ভাই যারা আছে আমাদের এখানে তাদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়ার জন্য আমাদের মাননীয় সিও স্যার সহ ওনার পরিবারবর্গ সহ সবাই উপস্থিত হয়েছে। তো দর্শক, আমি এই মুহূর্তে দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার পেজ থেকে মারুফ আলম, স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ, এই মুহূর্তে বিদায় নিচ্ছি। সকল সাংবাদিক ভাই একটু হাত তালিয়ে দিয়ে, হাত উঠিয়ে একটু নাড়া দিবেন। সালামু আলাইকুম। আল্লাহ। আচ্ছা, আপনারা গাড়িতে ওঠেন, গাড়িতে চলে যান, বাস স্ট্যান্ড নামাই দিবে, বাস